গাছের ভেতরে ওই ছেলেটাকে চিনিস? ওই যে পাশের বাড়ির কাকিমার মতন স্বভাব, খাবে ঘরের আর মোষ তাড়াবে বনের, মানে কানে বিষ ঢেলে অন্যকে নাচায় আর কি। ঠিক তেমন ওই ছেলেটাও তাই, নাম অক্সিন। ওর কাজ কি জানিস? গাছকে নিজের ইচ্ছে মতো নাচানো। সকালবেলা সূর্য ডান দিকে উঠল, গাছ ভাবল আলো ওদিকে, একটু ডান দিকে বাড়ি। ওদিকে অক্সিন দূর থেকে গলা ছেড়ে উঠল, ডানে যাবি? তোকে ডানে যেতে দেব আমি, ভাবিসটা কি? তোর ডানে যাওয়া আমার ভাল লাগে না। এই বলে সে বাম দিকে গিয়ে চুপচাপ বসে পড়ল, ঠিক যেন পাড়ার দুষ্টু ছেলের মতো। এবার মজা দেখ। বাম দিকের কোষেরা তো সবাই উচ্ছ্বসিত, ঢ্যামনা অক্সিন এসেছে রে, সবাই রেডি তো, লম্বা হ। তারপর পুরো বাম দিক টেনে টেনে এমনভাবে বাড়তে লাগলো যেন কেউ হাতে ধরে টেনে বলছে, চল রে লম্বা হয়ে যা। গাছ চেঁচায়, আরে আমি কি বাঁকা হয়ে দাঁড়াতে এসেছি নাকি? এটা কি যোগাসন নাকি হ্যারাসমেন্ট? গাছ বিরক্ত হয়ে বলে, লোকজন দেখে ভাবছে আমি স্টাইল দেখাচ্ছি, আমি তো সোজা থাকতে চেয়েছিলাম। অক্সিন আরামে হাই তুলতে তুলতে বলে, তুই যা চাষ কর, ডিরেক্টর তো আমি। আমি যেদিকে বসি তুই সেদিকেই বাঁকবি, এটাই রুল, বুঝলি? তারপর অক্সিন নামলো রুটের দিকে। রুট খুব ভদ্র, দেখো এখানে কিন্তু নোংরামি করো না। অক্সিন নরম গলায় বলল, না রে, এখানে আমি দুষ্টুমি করি না, এখানে আমি সবাইকে ধীরে চলতে বলি, শান্তি শান্তি ভাইব। রুট চোখ বড় করে বলল, উপরে গিয়ে সব তোলপাড় করিস, নিচে এসে সাধু সাজিস? তুই কি পলিটিশিয়ান নাকি রে, যে একই দেহে দুই চরিত্র? স্টেম ফুসছে, আমাকে কেন কাত করলি? পাতা আহত, আমাকে কিছু না বলেই সব কাণ্ড করলি। রুড রাগে কাঁপছে, আমাকে স্লো করলি কেন, এর মানেটা কি? অক্সিন শান্তভাবে বলে, আমি ছাড়া তোরা কেউ টিকে থাকতে পারবি না, চালাকি করে বাঁচিয়ে রাখাই আমার কাজ। গাছ অবাক হয়ে জিজ্ঞেস করে, মানুষ আমাকে দেখে বলে ফটোট্রপিজম, এত নাটক কেন ঘটে? অক্সিন হাসতে হাসতে বলে, নাটক না হলে তোরা দাঁড়িয়ে থাকবি কি করে? আমি না থাকলে তোরা ফটোকপি মেশিনের মতো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পচে যাবি। তাই চুপচাপ যা বলছি কর, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মর। সাবস্ক্রাইব সায়েন্স কোট বাংলা, বিজ্ঞান থাকবে পকেটে। বেল আইকনটা আস্তে চেপে ধর।